দেখেন, জুলাই গল্পে যদি আসি, আমি দল বল নির্বিশেষ একটি কথা বলবো। একজন শিল্পী হিসাবে, হ্যাঁ, ব্যক্তিগত জায়গা থেকে অনেকেই সরকার পক্ষের সঙ্গে ছিলেন, অনেকে আবার আন্দোলনকারীদের পক্ষে ছিলেন। আমাদের এমন হয়নি যে কেবলমাত্র সরকারের পক্ষে সাপোর্ট দিয়েছেন, তা কিন্তু না। আমাদের এমন অনেক গুণী শিল্পীরা আছেন, সম্মানিত শিল্পীরা আছেন, যারা কিন্তু সরকারের সমালোচনাও করেছেন। তো সেই জায়গা থেকে আমি একটি কথাই বলবো যে আসলে দিন শেষে আমরা বাঙালি দেশের মানুষ, এই জুলাইকে কেন্দ্র করে সেটা যে কোনো দলের হোক, যারা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি যারা আন্দোলন করেছেন দাবি আদায়ের, যাদের আন্দোলনের ফলে এই জুলাই অভ্যুত্থানটি হয়েছে, তাদের মধ্যেও আমাদের এই দেশের অনেক সন্তান প্রাণ হারিয়েছে। দিন শেষে আমরা আমার দেশের মানুষকে হারিয়েছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদেশের অনেক তাজা রক্ত ঝরেছে, সেটি সরকার দলীয় বলি, আন্দোলনকারীদের কথাই বলি। তো আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমি যারা এখনো অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন, অনেকে জীবন যুদ্ধ করছেন, আমি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি মহান রাব্বুল আলামিন যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে। চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচন করার ক্ষেত্রে যারা সাপোর্ট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সকল সদস্যদেরকে, যারা আমার প্রতি আস্থা রেখে ভালোবেসে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। দেখেন, আসলে আমি কিন্তু নির্বাচনের আগেও ইন্টারভিউতে বলেছি, আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী না। কারণ প্রতিশ্রুতি দিয়ে আমি গত 2 বছরও ছিলাম না, এবার আমি প্রতিশ্রুতি দিয়ে কিছু করতে চাইনি, বা নির্বাচনের কোনো আমার ইস্তেহার ছিল না। প্রতিশ্রুতি আমি আমার বুকের মধ্যে ধারণ করেছি, কাউকে আমি প্রকাশ করিনি। প্রতিশ্রুতির মধ্যে যে আমি গত 2 বছর কাজ করতে যে আমি এগুলো নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি যে শিল্পীরা আমাকে কেন এত ভালোবাসে, শিল্পীরা আসলে আমার কাছে কি ডিজার্ভ করে, শিল্পীদেরকে আমি কি কাজ করতে পারবো, শিল্পীদের জন্য আমার কি করা উচিত। তো সেই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো থেকে আমি আমার প্রতিশ্রুতি অন্তরে ধারণ করে আমি বিশ্বাস করি কার্যনির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করতে যে আমি অনেক কিছুই করতে পারিনি, কিন্তু যে কোনো সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ হচ্ছে সাংগঠনিক সম্পাদক, এবং একজন সাংগঠনিক সম্পাদক তার ক্যাবিনেটকে অনেক কিছু উপস্থাপন করতে পারে, যাদের দিয়ে সংগঠন, যেরকমটা আমাদের সম্মানিত শিল্পীরা, তাদের জন্য কি কি করা যেতে পারে, আমাদের অনেক সমস্যা থাকে, সে সমস্যা কিভাবে উত্তরণ করা যায়, মানে আমাদের শিল্পীদের পাশে কিভাবে থাকা যায়, যেটি আগে হয়তো একজন কার্যনির্বাহী সদস্য হিসাবে অর্থাৎ 11 জনের মধ্যে একজন ছিলাম। এখন যেহেতু একদমই ইন্ডিভিজুয়ালি আমি সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আমি এসেছি, সে জায়গায় আমি বিশ্বাস করি যে সাংগঠনিক সম্পাদক যেরকম, হ্যাঁ, অন্যান্য সময় সাংগঠনিক সম্পাদক থাকে, আমাদের এখানে বিভিন্ন সময় নির্বাচন হয়, বড় বড় পোস্ট ক্যারি করে অনেকে, কিন্তু সেই পোস্টের যে কাজগুলো, সে কাজগুলো আর হয় না। তো আমি বিশ্বাস করি আমাকে যেরকমটা কেউ অসুস্থ হলে ছুটে যাওয়া, কেউ মারা গেলে ছুটে যে একদম শেষ বিদায় পর্যন্ত পাশে থাকা, হ্যাঁ, কেউ কোনো সমস্যায় পড়লে 24 ঘন্টা আমাকে ফোনে পেত, সেই সমস্যা যতটুকু পেরেছি সমস্যার সমাধান করা, পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। সে জায়গা থেকে আমি বিশ্বাস করি যে এবার আমরা যারা নির্বাচিত হয়েছি, কেবলমাত্র আমি না, আমাদের যে এবারের কমিটিটি রয়েছে তারা খুবই পজিটিভ, এবং আমার দৃঢ় বিশ্বাস এই যে সাধারণ মানুষ বলে থাকেন যে শিল্পী সমিতির আসলে কি কাজ, আসলে একটি সংগঠনের কি কাজ, শিল্পী সমিতির কতটা গুরুত্ব, এবং এই সমিতির এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটি কমিটি কতটা কাজ করতে পারে, আমি দৃঢ় বিশ্বাস রাখি এবার আমরা পারবো।